ভূমিকায় সেই সাকিব আজকে গ্রেফতার হয়েছে। এটা এই গণ অভ্যুত্থানে যারা শরিক ছিল, যেই ছাত্র সমাজরা রক্ত দিয়েছিল, আজকে সকলের হাতে সেই হাতকড়া পরানো হয়েছে। সাকিবকে দিয়ে ওরা শুরু করেছে, আস্তে আস্তে করে আপনারা প্রস্তুতি নিন, আপনাদের সকলের হাতে হাতকড়া পরানো হবে। কারণ আপনারা ইতিমধ্যে জানেন, আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, প্রত্যেকটা প্রশাসনে এখনো সেই আওয়ামী লীগের দোসর প্রেতাত্মা ঘাপটি মেরে বসে আছে। আমরা ওই দিন সন্ত্রাসীদের হামলায় আমাদের যেই ছেলেরা আহত হয়েছিল, যাদের মাথা ফেটে গিয়েছিল, তাদেরকে চিকিৎসা অবস্থায় তারা যখন মামলা করার জন্য মতিঝিল থানায় যায়, সেখান থেকে জানানো হয় আপনাদের মামলা নেওয়া হবে না। তখন ওই ছাত্র সমাজের ছেলেরা জানতে চায় কেন নেওয়া হবে না, বলে যে ভাই উপর থেকে চাপ আছে। আমি প্রশাসনকে বলতে চাই, ওই যে উপর থেকে চাপ আছে এই কথা তো শেখ হাসিনার আমলে চলতো। তখন তো এটা সাকিবের মতন যোদ্ধারা এই 5 আগস্ট বিপ্লব ঘটিয়ে মাটি পুঁতে দিয়েছিল, কবর দিয়েছিল, কবর রচনা করেছিল এই সমস্ত কথা। তাহলে আজকে কেন সেই কথা যে উপরের চাপ আছে? আমরা জানতে চাই উপরের চাপটা কারা প্রয়োগ করতেছে, এই চাপ কারা দিচ্ছে, আমরা এটা জানতে চাই ছাত্র সমাজ। কারণ হচ্ছে এই বিপ্লবে আমাদের ভূমিকা আছে। আমরা যাত্রাবাড়িতে রক্ত দিয়েছি, আমি গুলিবিদ্ধ হয়েছি, আমরা কেন আজকে রাজপথে এসে আন্দোলন করে আমাদের মৌলিক অধিকার আদায় করতে হবে? আমরা জানতে চাই ভাই আপনাদের কাছে, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং নাগরিক কমিটিতে যারা অবস্থান তৈরি করেছেন, আপনাদেরকে বিপ্লবের সময় আমরা অনেকটাই দেখতে পাই নাই, চিনিও না। আজকে আপনারা পদ পদবিতে রয়েছেন, ভাই আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা কেন এই যারা বিপ্লবে অংশগ্রহণ করেছিল তাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন? তারা যে প্রত্যেকটা জায়গাতে অবহেলিত হচ্ছেন এবং প্রত্যেকটা জায়গাতে নির্যাতিত হচ্ছেন, পদদলিত হচ্ছেন, অপমানিত হচ্ছেন, এটার জন্য আজকে কেন আপনারা প্রতিবাদ করছেন না? আপনাদের কাছে আমাদের আহ্বান একটাই, ভাই যে বিপ্লবে আমরা অংশগ্রহণ করেছিলাম, আপনারা আমাদের সাথে ছিলেন সহযোদ্ধা, সুতরাং আপনাদের কাছে সহযোগিতা চাই। পার্বত্য অঞ্চল রক্ষার জন্য আপনাদের ভূমিকা দেখতে চাই, আপনাদেরকে আমাদের পাশে চাই। যারা আজকে কথা বলছি, যারা আজকে প্রতিবাদের জন্য দাঁড়িয়েছি, এই শাহাদাত ফরাজী গ্রেপ্তার হয়েছে, প্রশাসনের কাছে আপনারা জবাবদিহিতা করুন। আপনারা জানতে চান শাহাদাতের মতন একজন বীর সৈনিককে কেন গ্রেপ্তার করা হয়েছে? আপনারা প্রতিবাদ করুন, অন্যথায় 3 পার্বত্য অঞ্চলে এর চেয়ে বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা অল্প সময়ের মধ্যে হয়তো সাকিবকে যদি ছাড়া না হয়, আমি অগ্রিম বলে দিচ্ছি, আমরা অল্প সময়ের মধ্যে রবিবারেই সাংবাদিক সম্মেলন ডেকে পার্বত্য অঞ্চলে হরতালের মতন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য থাকব। অনতি বিলম্বে সাকিবের মুক্তি চাই, সাকিবকে মুক্ত করতেই হবে, অন্যথায় আমরা আবারও সেই সায়েন্স ক্লাব বন্ধ করে দিব, ব্ল্যাকেট কর্মসূচি পালন হবে, পার্বত্য অঞ্চলে ব্ল্যাকেট কর্মসূচি পালন হবে। রবিবারের মধ্যেই আপনারা দেখতে পারবেন। আমরা একের পর এক আমরা থেমে থাকবো না, বসে থাকবো না, আমরা আন্দোলন কর্মসূচি ঘোষণা করব এবং মাঠে থাকবো। সকলকে ধন্যবাদ।